শেখ হাসিনা ডাকসুর আজীবন সদস্য হলে ডাকসু কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে খুব বেশি কিছু কি আসতো যেত? ব্যাপারটা কিন্তু খুব অগুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল। আমি সহ বাকি যে ২ জন দাঁড়িয়েছেন, উমামা তো আমার দীর্ঘদিনের সহযোদ্ধা। আমি আসলে মনে করি যে নারী ক্যান্ডিডেট হিসেবে না বা নারীদের ভোটের জন্য না। আমার মনে হয় যে আমাদের নিজ, নিজ যোগ্যতা বা সক্ষমতা আছে বলেই আমরা একটি ফুল প্যানেলে নির্বাচন দিতে পেরেছি এবং আমরা প্যানেল দিয়ে আগাতে পেরেছি। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে তারপরও একটা বিষয় থেকে যায় যে নারীদের সমস্যাগুলো আসলে নারী হয়ে যেভাবে অ্যাড্রেস করা যায়, যেভাবে অনুধাবন করা যায়, একজন পুরুষ অবশ্যই সর্বোচ্চ আন্তরিক থাকেন। কিন্তু তার পক্ষে আসলে ব্যবস্থাগুলো সেভাবে নেওয়া সম্ভব হয় না। তার দৃষ্টান্তের কথাও যদি বলি, ক্যাম্পাসে নারী বান্ধব শৌচাগার হাতে গোনা বা একেবারেই নেই। তো এটা তো একদম খুব বেয়ার মিনিমাম বেসিক একটা জিনিস। এটা পর্যন্ত নেই। তারপরে নারীদের আবাসন সংকটের কথা যদি বলি, আমি ২০১৯ এ গণভবনে যে কথাটি বলে এসেছিলাম যে নারীদের এবং পুরুষের শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেক, কিন্তু নারীদের হলের সংখ্যা ছেলেদের অর্ধেকেরও কম। তো এই যে তীব্র আবাসন সংকট এবং স্বাভাবিকভাবে নিরাপত্তাজনিত কারণেও কিন্তু নারীরাই বেশি ঝামেলাগুলো অবস্থিত থাকে। তো আমার হচ্ছে মানে নারীদের আবাসন নিয়ে কাজ করার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। আমি যদি সুযোগ পাই, শিক্ষার্থীরা যদি আমাকে নির্বাচিত করেন, তো আমার একটা যে ভিশন আছে আমি যদি বাস্তবায়ন করার চেষ্টা করব। আমি ৯ জনের একটা পূর্ণ প্যানেলকে নেতৃত্ব দিয়ে হচ্ছে আমি জয়লাভ করেছিলাম। তো আমার যে প্রতিকূলতা, ছোট্ট একটা উদাহরণ দিই, যেহেতু আবাসন নিয়ে আমি অনেক বছর ধরে কাজ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের আবাসন। আমাদের শামসুন্নাহার হলে একটা ২০ তলা ভবনের অনুমোদন ৩ বার একনেকে পাস হওয়ার পরেও কিন্তু শেষ পর্যন্ত কাজটি আটকে দেওয়া হয়। তো এই যে প্রতিটা পদে, পদে এভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে, অসহযোগিতা করা হয়েছে। তো আমাদের যে সার্ভাইভাল যে মেকানিজম এটা যদি বলি এবং আরেকটা কেন বলেছেন যেহেতু জিজ্ঞাসা মানে বলেছিলাম সেটা যেহেতু জিজ্ঞাসা করেছেন। আসলে শেখ হাসিনা ডাকসুর আজীবন সদস্য হলে ডাকসু কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে খুব বেশি কিছু কি আসতো যেত? ব্যাপারটা কিন্তু খুব অগুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল। কিন্তু ওটাকে আমার মনে হয় যে তখন ১৯ এও যেটা করা হয়েছিল যে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারের চেয়ে এটাকে হাইলাইট করা হয়েছিল। ২৫ এও একই ঘটনা দেখছি। এবং এখনকার অবস্থান যদি বলি, এখনকার অবস্থান তো গত বছরই মীমাংসিত। যখন ১ দফার দাবি করেছি, ১ দফার দাবির জন্য রাস্তায় নেমেছি তখনই আসলে মীমাংসিত। ১ বছর পরে এসে আসলে আমি মনে করি না যে এই বক্তব্য বা এই কথার কোনো প্রাসঙ্গিকতা আছে। আচ্ছা আমি একটু পিছনে যাই। আমি কিন্তু মূলধারার রাজনীতি করা মানুষ কখনোই ছিলাম না এবং আমার আন্দোলন সংগ্রাম কিংবা রাজনীতিতে আসা আমার অ্যাক্টিভিজম এর শুরু যদি আমি বলি একদম যে তনু ধর্ষণের যে ঘটনাটা হয়েছিল, খুনের ঘটনাটা এবং আমি আরো একটু বলি, আমি যেই সমাজ ব্যবস্থায় বড় হয়েছি, সমাজ কাঠামোর মধ্যে, আমি খুব ছোটবেলা থেকে স্কার্ট পরতাম, হিজাব পরতাম, পর্দা করতাম। এবং সেটি আমার ধর্মীয় বিশ্বাস, শ্রদ্ধাবোধ তো একটু ছিলই। আরো একটা ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে শেখ হাসিনা ডাকসুর আজীবন সদস্য হলে ডাকসু কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে খুব বেশি কিছু কি আসতো যেত? ব্যাপারটা কিন্তু খুব অগুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল। আসলে তনু তো একটা সম্পূর্ণ পর্দা করা একটা মেয়ে ছিল। তনুকে যখন আমি এইভাবে নির্যাতিত হতে দেখি এবং এত বছরেও তার কোনো বিচার পাওয়া যায় না। আমি খুব ক্ষুব্ধ হয়েই আসলে আমার যদিও এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমি ঠিক করেছি না ভুল করেছি এই ব্যাপারে একটি প্রশ্ন অবশ্যই থাকতে পারে, থাকার অবকাশ আছে। কিন্তু আমি কিন্তু আমার জায়গা থেকে তারপর থেকে আমি যে খুব যে মানে ওই সময় আমার যে ম্যাচুরিটি ছিল, বয়স ছিল, আমি কিন্তু তখন থেকে একটা হিজাব পড়াটা বন্ধ করে দেই। তো সেই ব্যাপারটা মানে বললাম এই কারণে আবার ২০১৮ সালের আগস্টে আমাকে যখন ডিবি থেকে তুলে নেয়া যায় সেটা কিন্তু কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপত্তা সড়ক আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে। তো আসলে কথাটা এই প্রসঙ্গে বলা যে আসলে ধরেন যে দৃষ্টিভঙ্গি বলেন বা আসলে মানুষ তো আসলে মানে সময়ের সাথে সাথে তার বিকাশটি হয়। তো আসলে এই কারণেই আমি এখনো শিখছি। আমি আমি কোনো একটা স্থির জায়গায় থামতে চাই না। আমি সারা জীবন আসলে শিখে যেতে চাই। তো এই যে শিখে যাওয়ার যে ব্যাপারটা বা একটু, একটু করে নিজেকে যে এনরিচ করা, বিকশিত করা, এই চর্চার অংশ হিসেবে হয়তো অতীতে এবং বর্তমানে আমার অবস্থান হচ্ছে আলাদা। কিন্তু একই সাথে আমি আসলে ন্যায্যতার পক্ষে আছি কিনা, আমি আসলে সঠিক পক্ষে আছি কিনা আমার মনে হয় সেটি বিবেচনা উচিত। এত বেশি আলোচনা সমালোচনা এই ছোট্ট জীবনে সহ্য করতে হয়েছে যেগুলো এখন আসলে খুব বেশি আমাকে মানে একেবারেই আমি মানসিকভাবে প্রচন্ড শক্ত একজন মানুষ। কিন্তু মানে আমার কনসার্নটা আসলে আমাকে নিয়ে না। আমার কনসার্ন হচ্ছে
যে মেয়েরা রাজনীতি সচেতন, যে মেয়েরা অধিকার সচেতন, যে মেয়েদের নেতৃত্ব গুণাবলী আছে এবং যারা সামনে আসতে চায়